হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টু রান্না বান্না। আজকে আমি বানাচ্ছি ওটস কেক উইথ ডেটস। তো প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওটস, তার মধ্যে আমি দিচ্ছি এক টুকরো দারচিনি আর একটুখানি জায়ফল। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি ভালো করে চেলে নেব। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা, একটু কাস্টার্ড পাউডারটা অপশনাল, তোমরা মিল্ক পাউডারও ইউজ করতে পারো। এবার আমরা ওই মিক্সিং জারে আবার আমি দিয়ে দিচ্ছি খেজুর, তেল, দই আর একটা কলা, একটু পাকা কলা দেবে, ভালো মানে একটু মজা কলা দেবে, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি কী করব, একটু দুধ দিয়ে আর একটু গ্রাইন্ড করে সাইড করে দিলাম। এবার যে ওটসের ডাস্টটা ছিল তার মধ্যে আমি একটু ডেসিকেটেড কোকোনাট, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি কী করব, যে ব্যাটারটা তৈরি করেছিলাম খেজুরের, সেটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করবে তোমরা। আচ্ছা, এবার বলে দিই, যে যে কোয়ান্টিটিগুলো আমি মেনশন করলাম না সেগুলো আমি অবশ্যইভাবে স্ক্রিনে লিখে দেবো, ঠিক আছে? তোমরা পরে দেখে নিতে পারবে। এবার আমি দিয়ে দিচ্ছি কি ভিনিগার। ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডটা ইউজ করবে আর মিক্স করো, ভালো করে মিক্স করে নেবে, ভালো করে মিক্স করবে, কিন্তু অত্যধিক মিক্স করবে না, ঠিক আছে? আমাদের মিক্সড হয়ে গেল। এবার আমরা যে বোলটায় বেক করব সেই বোলটার মধ্যে আমরা কী করলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নিলাম। গ্রিজ হয়ে গেলে আমরা আটা দিয়ে ওটাকে ভালো করে কভার করে নেব। আচ্ছা, এর বদলে তোমরা বাটার পেপার ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে বাটার পেপার নেই সেই জন্য আমি এই মেথডটা ফলো করেছি। আচ্ছা, এবার আমরা কী করব, ব্যাটারটাকে ঢেলে দেবো। ব্যাটারটাকে পুরোপুরি ঢেলে দিলাম। ভালো করে ঢেলে আমরা কী করব, আমরা খুব ভালো করে বোলটাকে ধরে ট্যাপ করব, যাতে ভেতরে যদি এয়ার বাবলস থাকে সেগুলো সমস্ত বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কেকটা খুব ভালো ফুলবে। এবার আমি ওপর থেকে একটুখানি, আমার কাছে ছিল ড্রাই ব্লুবেরিজ ছিল, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি অলরেডি কিন্তু কড়াই গরম করে রেখেছিলাম 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে, সেখানে আমি এটাকে রেখে দেবো বেক করার জন্য। দেখো, বেক করার জন্য রেখে দিলাম বা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা 40 to 45 মিনিটস মতো টাইম লাগছে। দেখো আমার কেকটা হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা নাইফ দিয়ে এটাকে দেখে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমার নাইফটা রিমুভ হয়েছে। চলো, আমার কেকটা হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে আমি কেকটাকে, দেখো কি সুন্দর করে আমার সাইড থেকে উঠে আসছে, দেখবে কি সুন্দর করে কেকটা বেরিয়ে যাবে বোল থেকে, দেখেছো? খুব সুন্দর করে জিনিসটা হয়েছে, খুব ভালো নরম হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো খেতে। আর তোমরা যদি চিনি না দিতে চাও সেটাও তোমরা কিন্তু অবশ্যইভাবে করতে পারো। ভালোভাবে সব জিনিসগুলো ফলো করলে তোমরা কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে, আর এত সুন্দরই একটা কেক তৈরি হবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যইভাবে সাবস্ক্রাইব করো, অবশ্যইভাবে লাইক করো।